আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান, একটা আমি জিনিস বলি, তাহলে এখন আপনি নিজে বুঝবেন। আপনার বাসায় একজন সুস্থ আছে, একজন অসুস্থ। হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থর? এটা কি কঠিন কাজ? কার দরকার? অসুস্থের। একজন নাম্বার পাইছে 80 আর একজন 40, পড়াশোনায় অসুস্থকে 40। এরা ভালো উত্তর দিচ্ছে, ভেরি নাইস। 40 হচ্ছে অসুস্থ, তাইলে সেবা শুশ্রূষা কি 80-র বেশি দরকার না 40-এর? কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি? এই যে স্টুডেন্ট বলতেছে নো, তার মানে দেখা যায় 80 পাইলে কয় খুশি আর 40 পাইলে বেজার। তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি? খুব ইম্পর্টেন্ট ঘটনা। একটা স্টুডেন্ট 100-র মধ্যে পেয়েছে 40, আর একটা স্টুডেন্ট 40 পেয়েছে। দুই স্টুডেন্টের অভিভাবক, প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না, রেজাল্ট করি, পড়াশোনা করি, লাভ নাই। আরেকটা যে 40 পাওয়া স্টুডেন্ট, তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো, 40 পাইছো, এরকম করে পড়লে আস্তে আস্তে 50, 60, 70, 80 পাবা। 3 মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে, যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি 40 পাইছো, আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা, পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে। এটা কেন হইলো? কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যে না, আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি, তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো। তাহলে অভিভাবক যারা আছে, সন্তানের রেজাল্ট যেরকমই হোক, প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা। কি করা? অনেকে বিশ্বাস করতেছে না, কয় যে না নাম্বার কম পেলে উৎসাহ দেওয়া যাবে না। আচ্ছা, অভিভাবকদের আমি একটা জিনিস বলি, আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা? হাত উঁচু করেন তো, কারা কারা চান? প্রত্যেকেই চান না? আমরা যাই প্রত্যেকেই। আচ্ছা, ভেরি নাইস। শোনেন, এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান, একটা আমি জিনিস বলি, তাহলে এখন আপনি নিজে বুঝবেন। আপনার বাসায় একজন সুস্থ আছে, একজন অসুস্থ। হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থর? এটা কি কঠিন কাজ? কার দরকার? অসুস্থের। একজন নাম্বার পাইছে 80 আর একজন 40, পড়াশোনায় অসুস্থকে 40। এরা ভালো উত্তর দিচ্ছে, ভেরি নাইস। 40 হচ্ছে অসুস্থ, তাইলে সেবা শুশ্রূষা কি 80-র বেশি দরকার না 40-এর? কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি? এই যে স্টুডেন্ট বলতেছে নো, তার মানে দেখা যায় 80 পাইলে কয় খুশি আর 40 পাইলে বেজার। তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি? এই জন্য দেখেন, ইসলাম দেখেন কি অসাধারণ। ছোট্ট শিশু নাম্বার কম পাইছে, তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি? আচ্ছা, একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা সোগা, কাকে বেশি পুষ্টিকর খাবার দিব? যে রোগা সোগা। তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম? হ্যাঁ, বেশি উৎসাহ দিতে হবে। বেশি উৎসাহ যদি দিতে চাই, তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে 1 নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা। কি করা? প্রশংসা। কিরকম প্রশংসা? যে তুমি এই যে চেষ্টা করতেছো, 40 পাইছো, নাম্বার ব্যাপার না, তুমি চেষ্টা করতেছো, আমরা খুব খুশি হয়েছি। প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে। দেখেন, আমাদের কাছে, আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে, তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই। সেটা কি জানেন? স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেজে, আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে, তারা ওই কাগজগুলো আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায়। তাদের যে চিঠিটা লেখে, সেই চিঠির সামারি যদি করি, সংক্ষেপে যদি বলি, কিরকম যে আমি এই সমস্যায় আছি, প্রত্যেকের সমস্যা ভিন্ন, শেষে একটা কমন জিনিস আসে। বিশেষ দ্রষ্টব্য দিয়া লিখছে 2 পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে। আপনি দেখেন, ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে, অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার, শ্রেষ্ঠ কাউন্সিলর। মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে, কাউন্সিলর হিসাবে, আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই যে আমরা টাকা নিয়ে দিই, দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য, কিন্তু নর্মালি কি হয়, যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয়, অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার, সুপার কাউন্সিলর। আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন?